নমস্কার বন্ধুরা, আজকের ব্লগ হচ্ছে হরিদ্বার টু ঋষিকেশ। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল হরিদ্বার থেকে ঋষিকেশের জন্য। আর আজকে ঋষিকেশের ওয়েদার যাওয়ার সময় অপূর্ব লেগেছে। সকালবেলার দিকে তো মনে হচ্ছিল বেরোতেই পারবো না, কারণ হঠাৎ করেই 5টা-6টা থেকে পুরোপুরি আকাশ কালো করে ঝমঝম করে বৃষ্টি, এবং এখনও দেখতে পাচ্ছেন এখন সকাল 6টা বাজে যখন আমরা বেরোচ্ছিলাম, এবং ওয়েদারটা দেখতেই পাচ্ছেন যে কী রকম পুরো কালো করে রয়েছে আকাশ, এবং অনেক জায়গাতেই মেঘলা এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপর অপূর্ব একটা মনোরম সুন্দর ওয়েদার হয়ে গেল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না। ভীষণ সুন্দর সুন্দর অনেক ডিটেলস আপনারা দেখতে পাবেন আমাদের হরিদ্বার টু ঋষিকেশ যাত্রার, এবং সব কিছু। আমরা কিন্তু একটা অটো নিয়ে নিয়েছিলাম, যেটা আমাদের অনেক কম খরচার মধ্যে হয়ে গেছিল। সবটা ভিডিও দেখতে থাকুন, সমস্তটা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। ভীষণ সুন্দর ঘাটটা। খড়খড়ি पैटर्न में बने हुआ रोड है, और ये बहुत ही अच्छे से कनेक्ट कर रहा है। ये वही मैं देख रहा हूँ, रास्ता बिल्कुल सीधा खींचा है पूरा ऊपर ब्रिज के। बहुत ही अच्छा बनाया है रास्ता। ये कितने साल पहले बना हुआ है रास्ता? ये तो 3-4 साल हुआ है। मतलब मोदी जी के आने के बाद ही बना। अच्छा, स्पेस थोड़ा कम है, इसलिए मैं अगर फोकस करूँ आपकी तरफ तो ठीक से आएगा नहीं। ये कौन सी जंगल है? अच्छा, राजा जी टाइगर रिजर्व। यहाँ पे टाइगर्स भी है। अच्छा, সো এখান থেকে জঙ্গল সাফারিও হয়। রাজাজি টাইগার রিজার্ভের দ্য ফরেস্ট।
আর এই রাস্তাটা একদম জঙ্গলের ওপর দিয়েই রয়েছে। এখানে হাতি এবং টাইগার, লেপার্ড এগুলো দেখা যায়। এখানে লেখাই রয়েছে জানলেवा जानवर है यहाँ पे। एक चीज़ तो बहुत अच्छा हुआ, बारिश से वेदर पूरा सॉफ्ट हो गया, बचना नहीं होगा। कल तक बहुत ज़्यादा गर्मी था, बहुत गर्मी। बढ़िया बन गया, बढ़िया बन गया। सुबह के टाइम पे टेंशन हो रहा था, जा पाऊंगा। দেরাদুনের রাস্তাকে এক সাইডে রেখে ঋষিকেশের রাস্তার দিকে টার্ন নিয়ে নিলাম। এই ঋষিকেশের রাস্তার দিকে যেতে যেতে সবার আগে দেখতে পাবো ঋষিকেশ এইমস হসপিটাল। সেটা কিন্তু ভীষণ সুন্দর, আপনারা দেখতে পাবেন একটু পরেই। এরই সাথে সাথে আমাদের অটো চলে যাবে হচ্ছে ত্রিবেণী চকের অবধি। ত্রিবেণী চক থেকে আমাদেরকে পরবর্তীকালে আবার টোটো বা অটো কিছু একটা ব্যবস্থা করে পৌঁছে যেতে হবে জানকীঝোলা। তারপরের রাস্তাটা পায়ে হেঁটে। তবে এখন আপাতত এই অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্য এবং শোভা উপভোগ করুন। উই আর গোয়িং টু ঋষিকেশ আর এখানে ভিউ অসাধারণ। পুরো মনে হচ্ছে যেন সেবক রোড দিয়ে যাচ্ছি, দার্জিলিংয়ের পাহাড় দেখা যাচ্ছে। বাট দার্জিলিং ভেবে ভুল করবেন না, এটা কিন্তু ঋষিকেশের দিকের পাহাড়। এখান থেকে পুরো হিমাচল, হিমালয় সব রেঞ্জ শুরু হচ্ছে। চারধামের রাস্তা আমরা আগে ছেড়ে আসলাম, এটা ঋষিকেশের দিকে। আমরা যাচ্ছি ত্রিবেণী চকে। ত্রিবেণী চকে এখানে অটোতে লাস্ট স্টপেজ, ওখান থেকে বাকিটা আমরা পায়ে হেঁটে কভার করব। এই সুন্দর দৃশ্যের আনন্দ নিতে নিতে আমরা কিন্তু এগিয়ে চললাম ঋষিকেশের দিকে। সবার আগে আসতে চলেছে এইমস হসপিটাল, তারপরে চলে যাব আমরা ঋষিকেশের ত্রিবেণী চক স্টপেজে। এটা হচ্ছে এইমস হসপিটাল এখানকার। বিশাল বিশাল বিল্ডিং। ঋষিকেশ ওয়াও, জাস্ট ওয়াও, বিশাল বিল্ডিং ঋষিকেশ। এখানে এইমসের আর এত সুন্দর একটা ভিউ লোকেশনে, এদিকে পাহাড়। ওয়েলকাম টু সুরাজ ব্লগ। আজকে আমরা চলে এসেছি ঋষিকেশ। কাল অবধি হরিদ্বারের ওয়েদার ভীষণ গরম ছিল। আমরা বিভিন্ন জায়গা ভিজিট করেছি, হরিদ্বারের সাইট সিনস দেখেছি। সেখানে এতটাই গরম ছিল যে মানে আমরা তাড়াতাড়ি করে দেখে ফিরে এসেছি এবং আমরা মাটিতে পা রাখতে পারছিলাম না। কিন্তু আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টিপাত হয়েছে এবং ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হয় এবং এতটাই একটা ঠান্ডা এবং সাটল ওয়েদার চলে আসে যে আমাদের কোনো প্রবলেমই হচ্ছে না। কালকে যেখানে গরম লাগছিল আজকে সেখানে যথেষ্ট শীত হচ্ছে এবং হালকা ঠান্ডাও লাগছে। তো এটা হচ্ছে আমাদের ত্রিবেণী চকে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে ধরুন আমাদের অটো ওখানে দাঁড় করেছে, আমরা শেয়ার অটোতে এসেছি। আপনাদেরকে আমি এটাই সাজেস্ট করব, হরিদ্বারের থেকেও আপনারা শেয়ার অটোই নেবেন। কারণ যদি আপনারা বুক করে আসেন, রিজার্ভ করে আসেন, অত্যন্ত বেশি টাকা চাইছে, 1000-1600 যে যেরকম পারছে চেয়ে যাচ্ছে। আমরা মাত্র 60 টাকা পার হেডে এসেছি। তো সুতরাং আমি অবশ্যই চাইবো অল্প টাকায় ঘুরুন, ভালোভাবে ঘুরুন, হেলদিভাবে ঘুরুন। আর অবশ্যই ঋষিকেশে আসুন। ঋষিকেশের ওয়েদার ভীষণ সুন্দর এবং চারপাশের পরিবেশ আরও সুন্দর। আমি হরিদ্বারের থেকেও বেশি সুন্দর লাগছে আমার ঋষিকেশটা। সবে এসেছি, বাকিটা পরেতে দেখা হচ্ছে। এতগুলো খাবার দেখে তো আমি অবাক।
কেননা ঋষিকেশে এসে এই এত রকমের আইটেম একসাথে ব্রেকফাস্টে ভীষণ দারুণ লাগছে। আর সাথে চলে এসছে গরম গরম চা। তো আমরা চা দিয়ে স্টার্ট করবো, অ্যান্ড দেন ছোলে ভাটুরা পুরি আছে, তার সাথে আছে নর্মাল লুচি যেটা হয় সেটা, আর তার সাথে আলুর সবজি রয়েছে, চাটনি দিয়েছে, স্যালাড দিয়েছে, আর দিয়েছে দইয়ের ছাঁচ। ছাঁচটা এখানে সব জায়গায় পাওয়া যায় আর দারুণ খেতে। আর আপাতত এখন শুরু করছি চা দিয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু যোগ নগরী ঋষিকেশ। আমরা কিন্তু ঋষিকেশে চলে এসেছি, আর ঋষিকেশে এসে আমরা কিন্তু অসাধারণ ভিউ দেখছি। এখানে গঙ্গা দুর্দান্তভাবে বইছে। আমি আমাদের ওপরে যে আওয়াজটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা খুবই সুন্দরভাবে ফ্লাই করছে। আমি ব্যাক ক্যামেরায় সবটা এবার দেখাবো। এখানে হাওয়া দুর্দান্ত দিচ্ছে, ফ্ল্যাগটাও খুব সুন্দরভাবে উঠছে। আর সকালবেলা বৃষ্টি হওয়ার ফলে ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে, ঝলমলে রোদ্দুর আর মিষ্টি ঠান্ডা হাওয়া। আর এটা হচ্ছে ঋষিকেশের গঙ্গা স্নানের জায়গা। আমার তো অনেস্টলি হরিদ্বারের থেকেও ঋষিকেশ বেশি সুন্দর লাগছে, ফাঁকা, পরিষ্কার এবং সুন্দর। গঙ্গার জল মাথায় দিয়ে আমরা কিন্তু ঋষিকেশ ভ্রমণ শুরু করতে চলেছি। Wow, this is awesome, really. সবাই ভীষণ এনজয় করছে, খুব সুন্দরভাবে স্নান করছে। স্নান করার একটা অদ্ভুত টেকনিক এখানে অ্যাপ্লাই হবে। ওরা হাত ধরে ক্রস করার চেষ্টা, বলে এনজয় করা। আর সেই সাথে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওখানে গিয়ে সবাই পাথরের টিলা তৈরি করছে, বলে নাকি এই পাথরের টিলা বানানোটা খুব শুভ। তো আমি ক্যামেরাটা সুদীপকে দিচ্ছি, দিয়ে বলবো যে এবার আমাকে তো ক্যামেরায় নিতে, কারণ আমি গঙ্গার যাবো। ওকে, তুমি এবার এটাকে ধরো। हर हर महादेव। हर हर गंगे। পেছো ঘুরে নয় সেটা। অসাধারণ লাগছে, এখানেই থেকে যেতে ইচ্ছা করছে, কিন্তু সেটা করলে চলবে না, আমাদেরকে পুরো ঋষিকেশে আজকেই করতে হবে। 4টে অবধি টাইম আছে। এত সুন্দর ভালো লাগছে যে কি বলবো। তো আমরা এখন আছি ঋষিকুণ্ডে, আর ঋষিকুণ্ডে এখানে রঘুনাথ মন্দির, এখানে এই কুণ্ডটা রয়েছে, আর কুণ্ডের জলেতে মাছও আছে। আচ্ছা আচ্ছা,
রামের মন্দির, শ্রী রামচন্দ্রের মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। খুব সুন্দর মন্দিরটা। রাম লক্ষ্মণ সীতা, শালিগ্রাম, ওদিকে বানেশ্বর মহারাজ, অপূর্ব সুন্দর। অনেক পুরনো এবং প্রাচীন মন্দির। সাথে থাকুন, দেখতে থাকুন যোগনগরী ঋষিকেশ পার্ট 2। অনেক ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে।